বিভিন্ন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আমরা যখন কাজ করি তখন আমরা একটা অ্যাডভাইস দেখি যে ম্যাপ শুড বি মোর দ্যান ইকুয়ালস টু 65 mm অফ এইচজি। তো এই ম্যাপটা কি? বেসিক্যালি এই ম্যাপ হচ্ছে মিড আর্টেরিয়াল প্রেশার। একটা সিঙ্গেল কার্ডিয়াক সাইকেলে আর্টারিজের মধ্যে যে অ্যাভারেজ ব্লাড প্রেশারটা থাকে সেটাই হচ্ছে আমাদের ম্যাপ। আমরা কিভাবে ম্যাপ পাই? না, বেসিক্যালি আমাদের সিস্টোলিক বিপি জানা আছে, ডায়াস্টোলিক বিপি জানা আছে, সেখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো কিভাবে ম্যাপ ইকুয়ালস টু সিস্টোলিক বিপি প্লাস 2 ইন্টু ডায়াস্টোলিক বিপি বাই 3। আমার যদি সিস্টোলিক বিপি 120 হয়, ডায়াস্টোলিক বিপি 80 হয় সাপোজ, তাহলে 120 প্লাস 2 ইন্টু 80 ইকুয়ালস টু 160, তার মানে টোটাল ইকুয়ালস টু 280 বাই 3 করলে অ্যাপ্রক্স 93 mm অফ এইচজি আসবে। সো বেসিক্যালি এই ম্যাপটা ইউজুয়ালি 90 mm অফ এইচজি অ্যারাউন্ড হয়, বাট মিনিমাম 65 mm অফ এইচজি এটা দরকার হয়। কেন কি ম্যাপ একটা ডিরেক্ট কি ইন্ডিকেটর অফ টিস্যু পারফিউশন। এবার পারফিউশন মানে কি? সার্কুলেশনের থ্রু দিয়ে যে ব্লাডটা আসছে, অক্সিজেন যেটা আসছে সেটা যাতে সেলে ঠিকঠাকভাবে পৌঁছায়, সেটাই হচ্ছে আমাদের অ্যাডিকুয়েট পারফিউশন। যদি ম্যাপ কম থাকে 65 mm অফ এইচজি, তখন বলা হয় যে আমাদের টিস্যু পারফিউশনটা প্রপার হয় না। আর টিস্যু পারফিউশন যদি প্রপার না হয়, সেই ক্ষেত্রে আমাদের অ্যারোবিক মেটাবলিজমটা অ্যানারোবিক হয়ে যায় এবং বিভিন্নভাবে ভাইটাল অর্গানগুলো ডেফিসিয়েন্সির কারণে ডিসফাংশনাল হয়ে যায়। অর্গান ডিসফাংশন থেকে মাল্টি অর্গান ফেলিয়ারও হতে পারে। দ্যাট ইজ ওয়াই মিন আর্টেরিয়াল প্রেশার বা ম্যাপ, যেটা কি ইন্ডিকেটর অফ আমাদের টিস্যু পারফিউশন, সেটা মোর দ্যান ইকুয়ালস টু 65 mm অফ এইচজিটা মেনটেন করতে হয়। থ্যাংক ইউ।